এখন বাজে দুপুর 2টো। আমরা সবাই মিলে যাচ্ছি বেড়াতে, দিদি বাড়ি যাব। দিদি শাশুড়ি মারা গেছিল, তো তারই আজকে খাওয়া দাওয়া। সবাই মিলে বেরিয়ে পড়েছি। ভাই আমাদের থেকে একটু আলাদা বসেছে, মানে ওই পাশটাতে, আর এই পাশে বাবা, আমি। একে তো ঠান্ডার সময় জানলা দিয়ে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, দারুণ লাগছিল কিন্তু পরিবেশ। হঠাৎ করে চোখে পড়লো পাঁপড়, মানে পাঁপড়ওয়ালা যখনই আসলো বাবাকে বললাম কিনে দিতে, বাবা তখন কিনে দিল। তারপর বসে বসে পাঁপড় খাচ্ছি। ভাই আবার ওই পাশ থেকে উঠে আমাদের পাশে এসে বসলো। তারপর বাদাম এসেছিল, বাদাম কিনে আবার বসে বসে বাদাম খাচ্ছি। শান্তিপুর থেকে গাংনাপুর যাচ্ছিলাম, যেতে তো বেশি সময় লাগে না, কিন্তু ট্রেন লেটের জন্য আমাদের যেতে যেতে না প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। ওখানে গিয়ে আমার ফোনটাও বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি। তারপর সন্ধ্যাবেলাতে দাদার সঙ্গে গেলাম বাজারে। খাওয়া দাওয়াটা হয়েছে লজে, লজ থেকেই গেছি আইসক্রিম কিনতে বাজারে, ওখান থেকে আবার লজে এসেছি। সবাই ওখানেই ছিল, তো সবাইকে এসে আইসক্রিম দিলাম। বাবা ছিল, মা ছিল, মাসিরা ছিল, দিদিরা ছিল, সবাই মিলে আবার আইসক্রিম খেলাম। আর এই লজটাতে হয়েছে খাওয়া দাওয়া। এবার এখান থেকে যাচ্ছি দিদিদের বাড়ি। সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়িতেই চলে আসতে চাইছিলাম, কিন্তু দিদি বলছিল যে না, আমাদের বাড়িতে না গেলে হয়। তারপর সবাই মিলে দিদিদের বাড়িতে গেলাম। ওখানে গিয়ে তো অনেক মজা করেছি। আর আমার মা মাসিরা যখন সবাই মিলে এক জায়গায় হয় না, ওই মানে সারা রাত তো ঘুম হয়ই না, সারা রাত বকবক বকবক করে এত লোক এক জায়গায় হলে যা হয়। যাই হোক, সবাই মিলে অনেক মজা করেছি, অনেক হাসাহাসি করেছি। হাসতে হাসতে তো আমার পেট ব্যথা হয়ে গেছিলো। এটা হচ্ছে আমার দাদার ছেলে, আমার কোলে এসে বলছে, সেরকম কথা বলতে পারে না কিন্তু তবুও পিপি পিপি করছে, আর আমাকে বলছে পিপি পাপ্পি করো, আমি ভিডিও করছি সেইখানটাতে।